নমস্কার, আমি হীরক আর আপনারা দেখছেন প্যারালাল ঝলক ডিজিটাল মিডিয়ায় এই প্রথম বাংলায় খেলার খবরের বুলেটিন। মোহনবাগান ইস্টবেঙ্গল থেকে ইপিএল লা লিগা, ভারতীয় ফুটবল থেকে আন্তর্জাতিক ফুটবল, সব খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট খেল সকার। আবারও ইউসুফের জোড়া গোল, আবার একটা দুরন্ত জয় ইস্টবেঙ্গলের। যুব ভারতীতে এবার যেন এক অন্য ইস্টবেঙ্গল। পরপর দুই ম্যাচে প্রতিপক্ষকে নিয়ে কার্যত ছেলে খেলা করলো লাল হলুদ শিবিরের ছেলেরা, আর তার নেতৃত্বে ইস্টবেঙ্গলের নতুন জুটি ইউসেফ মিগুয়েল। একজন বল সাজিয়ে দিচ্ছেন, আরেকজন লক্ষ্যভেদ করে উল্লাসে মাতছেন। পিছিয়ে থেকেও স্পোর্টিং ক্লাব দিল্লিকে 4-1 গোলে উড়িয়ে দিল ইস্টবেঙ্গল। ইউসুফের জোড়া গোলের পাশাপাশি গোল পেলেন এডমুন্ড এবং শেষ মুহূর্তে সেই মিগুয়েল। স্পোর্টিং ক্লাব দিল্লির বিরুদ্ধে প্রথমার্ধে 15 মিনিটের একটা ঝড়, আর তাতেই কার্যত তছনছ স্পোর্টিং ক্লাব দিল্লি। সেই সঙ্গে ম্যাচের ভাগ্যও নির্ধারণ হয়ে গেল। যদিও অগাস্টিনের গোলে 4 মিনিটের মাথাতেই এগিয়ে গিয়েছিল দিল্লি, যুব ভারতীতে ইস্টবেঙ্গলের সাপোর্টাররাও খানিকটা থমকে গিয়েছিলেন। আসলে এর পরই যে বাকি ছিল আসল শো। শুরু হলো ইউসেফ মিগুয়েল এডমুন্ডের ভয়ঙ্কর আক্রমণ। ইউসুফের হেড থেকে এডমুন্ডের পায়ে বল, দূরপাল্লার শটে বল জালে জড়াতে এতটুকু ভুল করেননি এডমুন্ড। কিছুক্ষণের মধ্যেই ফের একটা আক্রমণ, তারও নেপথ্যে সেই এডমুন্ড। কার্যত প্রতিপক্ষ শিবিরের রক্ষণকে তিনি নাস্তানুবুদ করে দিচ্ছিলেন। সেই সঙ্গে ইউসুফ তো রয়েছেনই হাল ধরার জন্য। এবার গোল না পেলেও এডমুন্ড হাসিল করে নিয়েছিলেন পেনাল্টি। ইউসুফের এই ম্যাচে প্রথম গোল। কিছুক্ষণের মধ্যে আবারও আক্রমণ, আর নেপথ্যে ইস্টবেঙ্গলের মাঝমাঠের কারিগর সেই মিগুয়েল। তার বাড়ানো নিখুঁত বল আবারও জালে জড়ালেন সেই ইউসেফ। সুযোগ পেলেই যেন তা হাতছাড়া করতে নারাজ এই স্প্যানিশ স্ট্রাইকার। সেই সঙ্গে লাল হলুদের গোল মেশিনও হয়ে উঠেছেন তিনি। এতদিন ধরে যে স্কোরারের খোঁজটা ইস্টবেঙ্গল চালাচ্ছিল, ইউসেফ মাঠে নেমে বোধহয় সেটাই বুঝিয়ে দিলেন। বিরতির পরও ইস্টবেঙ্গলের চাপই ছিল বেশি। যদিও দ্বিতীয়ার্ধের 45 মিনিটের মধ্যে সুযোগ পেলেও অবশ্যই ইস্টবেঙ্গল জালে বল জড়াতে পারেননি। পাল্টা কিছু সুযোগ অবশ্য দিল্লিও পেয়েছিল, কিন্তু কাজে লাগাতে পারেনি। এই অর্ধেই আবার চোট সারিয়ে নামলেন রাকিব। তবে নির্ধারিত সময় না পেলেও একেবারে শেষ মুহূর্তে আবারও একবার নড়ে ওঠে প্রতিপক্ষের জাল। এবারের গোলদাতা ব্রাজিলের মিগুয়েল। পরপর 2 ম্যাচ মিলিয়ে 7 গোল করে ফেলল ইস্টবেঙ্গল। সেই সুবাদে এই মুহূর্তে লিগ টেবিলের শীর্ষেও চলে গেল লাল হলুদ। মিগুয়েলের ডিফেন্স সেরা পাস, যা থেকে গোলকিপারকে বোকা বানিয়ে জালে বল জড়ালেন ইউসেফ এক্সেজারি। ঘুরেই আঙুল উঁচিয়ে দেখালেন মিগুয়েলকে। দুজনের কম্বিনেশন যে প্রথম ম্যাচ থেকেই সুপারহিট। তাই এই গোলটার পরও দেখা গেল ইউসেফ সেলিব্রেশন না করে মিগুয়েলকে ধন্যবাদ জানাতে ব্রাজিলিয়ানের বুট পালিশ করার মতো সেলিব্রেশন করতে গেলেন। কিন্তু বড় হৃদয়ের বন্ধু মিগুয়েল সেটা তাকে করতে না দিয়ে হাত ধরে বুকে টেনে নিলেন মিগুয়েল। মাঠ হোক বা মাঠের বাইরে, এই জোড়া বিদেশেই কিন্তু এখন পোস্টার বয় হয়ে উঠছেন ইস্টবেঙ্গলের। স্পেন থেকে ইস্টবেঙ্গলে খেলা দেখতে যুব ভারতীতে স্প্যানিশ আর্মাডা। লাল হলুদ রঙে মজে উঠল স্প্যানিশ সমর্থকরা। মাত্র ইস্টবেঙ্গলের জয়ের উল্লাসে, যুব ভারতীতে লাল হলুদের উচ্ছ্বাসে তারাও এবার শরিক। ইস্টবেঙ্গল, 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 ইস্টবেঙ্গল। Brother, To see this match, it's amazing, it's amazing. Iceberg, Iceberg, Iceberg. Spain, we are from Spain. This is like our country, yellow and red, and we have a lot of players of Spain in Bengal. So we are very proud of our country here. It's amazing. Thank you. Thank you. You are any relative of the players? do you have any relative? Are you guys a relative of the players or We came here and we know that they are players of Spain here. Okay. So we are really happy, really happy. Thank you. Indian football is the best of my life, and I have enjoyed this match a lot. And I'm for all my life. East Bengal, viva, viva! España, viva España! 4-1. East Bengal. ইউসেফে উচ্ছ্বসিত লাল হলুদ শীর্ষকর্তা দেবব্রত সরকার। আবার একই সঙ্গে মিগুয়েল যেন তাকে ফিরিয়ে দিল প্রিয় কৃষাণুর স্মৃতি। সেই সঙ্গে ইস্টবেঙ্গলের শরীর খারাপ যে সারছে তারও ইঙ্গিত লাল হলুদ কর্তার কথায়। এভরিডে ইমপ্রুভ করতে হবে। আজকে একটা সমস্যা হয়ে গেছে, টেস্ট করতে পাওয়া যায়নি, রাকিবটা ছিল না। রাকিব যদিও আগের ম্যাচও ছিল না, হঠাৎ সকালবেলা কোচের একটু প্রবলেম হয়ে গেছে টিমটাকে একটু গুছিয়ে নিতে। তবে স্টার্টটা ভালো হয়নি, গোল কনসিড করেছে, তারপরে তো ঠিকই আছে।
বাকি প্লেয়ারগুলোকে কোচ দেখলো, আমার মনে হয় ঠিক আছে, এটাই সিস্টেম, এইভাবে এগোতে হবে। নেক্সট ম্যাচ আরও ভালো খেলতে হবে। জামশেদপুর আরও বেটার টিম, জামশেদপুরে এসে আরও ভালো খেলতে হবে। ইউসুফ এজিজ আলীকে নিয়ে কি বলবেন? পরপর দুটো ম্যাচে জোড়া গোল, প্রথম ম্যাচ এবং দর্শকরা বলবে, ওরা বলবে, সমর্থকরা বলবে, আমি কি বলবো? দাদা আচ্ছা, মিগুয়েলের পারফরমেন্স কেমন? বলছিলেন যে মিগুয়েলের যে খেলা পাস তুমি দীর্ঘদিন ধরে রয়েছে। হ্যাঁ, মিগুয়েলকে দেখে আজকে মনে হলো আমার রন্টুকে মাঝে মাঝে দেখতে পেলাম, যে থ্রু গুণও দেখে মনে হচ্ছিল যে আবার রন্টু মনে হয় মাঠে ফিরে এসছে। কি দাদা, এটা কি নতুন ইস্ট বেঙ্গল না পুরনো ইস্ট বেঙ্গল যে 1 গোল খেয়ে আবার 4 গোল দিয়েছে? ইস্টবেঙ্গল আবার পুরো ইস্টবেঙ্গল 106 বছরের আবার নতুন করে কি হবে? না এত মানে কারোর বাড়িতে অসুবিধা হতে পারে, কারোর শরীর খারাপ হতে পারে, তার মানে কি তার নতুন হয় নাকি? ইস্টবেঙ্গল ইস্টবেঙ্গলই হয়, ইস্টবেঙ্গলের কোনো পরিবর্তন নেই। আবার দেখবে আর একটা যাকে অন্য নতুন বলবে তারও সেই সময় আসবে। এটা সার্কেল, জীবনটার মতো। এগো না গেলে তো বলছিলি যে আরে কি হচ্ছে, এগোলেও প্রবলেম, না গেলেও প্রবলেম। সঠিক জায়গায় থাক, ধীরে ধীরে আরও ভালো খেলতে হবে, টিমকে আরও গোছাতে হবে। কোচের উপর আস্থা আছে, কোচ ধীরে ধীরে যাচ্ছে, এই পরের টিমটা, বেঞ্চের টিমটাকেও রেডি করার চেষ্টা করছে। ইটস এ গুড থিং, এ গুড ভিশন অলসো। দিল্লিকে খড়কুটোর মতো উড়িয়ে আরও একটা জয় ইস্ট বেঙ্গলের। মিগুয়েলকে দেখে কৃষাণুকে মনে পড়ছে বিকাশ পাজি। ভালো খারাপ দরকার নেই, আমার 3 পয়েন্ট নিয়ে দরকার। কিন্তু দ্বিতীয়ার্ধে ভালো খেলিয়া পরাজিত আমি চাই না, আমরা চাই 3 পয়েন্ট খুব শর্ট মানে টাইমে ডিল হচ্ছে, মাত্র 13টা খেলা, কোনো পয়েন্ট লস করা চলবে না। পয়েন্ট লস করলেই প্রবলেম হয়ে যাবে। এবং বহুদিন পর একটা প্লেয়ার এসছে আজকে, মানে আমার খুব প্রিয় বন্ধুর কথা মনে পড়ছে, কিষাণুদের কথা কিছুটা মনে পড়ছে। তার কারণ ও কোনোদিনও স্টেট পাস করতো, ও সবসময় যে থ্রু বল বলে, দুটো ইন বিটুইন স্টপার সাইড ব্যাকের মাঠ দিয়ে যেরকম বল দেয়, এসব বল নন্দকে দিয়েছে আজকে। সত্যি কথা বলতে কি, এই আইএসএলের এই মুহূর্তে ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার। কিন্তু ওকে দেখ, আস্তে আস্তে ওর খেলাটা কিন্তু অপোনেন্ট যাদের সঙ্গে আমাদের খেলা নেই তারা কিন্তু ওর খেলাটা দেখে নিচ্ছে, ও একটু স্লো আছে। কারণ এরপরে থার্ড ম্যাচ দেখা যাচ্ছে সেই কোচ আমাদের খেলাটা দেখেছি, ওকে কিন্তু একটু ক্লোজ মার্ক করে, কেন অপোনেন্টে ভালো প্লেয়ার হলে তাকে তো আমি ধরবো। এটাই আরেকটু লড়াই করতে হবে, একটু জাস্ট একটু মানে স্লোয়ার প্লেয়ার, কিন্তু বল পায়ে পড়লে ডজ ভালো, বলে শট করে ভালো, যেসব আগেও বললাম যেসব পাস করেছে আজকে অ্যাটলিস্ট 7-8 গোল হওয়া উচিত। যাই হোক, আমাদের জিতেছি পরপর অনেক দিন বাদে আইএসএলে পরপর 2টো ম্যাচ জিতেছি। মানে 13 তলায় উঠতে হবে, আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ আমরা উঠি। ঠিক আছে, আমাদের আশা সব কিছু এদের এ নিয়ে আমরা রিফ্লেক্টেড করি, আমরা প্লেয়ারদের আলো আলো কিছু ক্লাবের প্লেয়াররা ভালো খেললে আমরা আসি, আনন্দ পাই, জিতলে আনন্দ পাই। তাই আবারও বলি যে বছরের আইএসএলটা যেন ঈশ্বরের কাছে আমরা সবাই মিলে প্রার্থনা করি, আইএসএলটা যেন আমরা চাই। বিকজ সেকেন্ড হাফে প্রথমার্ধে সেকেন্ড হাফটা একটু এক্সপেরিমেন্ট করতে গেল, মনে হয় একসাথে 4টে চেঞ্জ না করলেও পারতো। আর একটু আশা নিয়ে এসেছিলাম যে নতুন প্লেয়ারটা একটু খেলবে, ওই আশা নিয়ে এসেছিলাম। কোচ জানি না কী অবস্থা ছিল, কোচই এটা ভালো কোচই, যদি বেশ করে 10-15 মিনিট খেলাতে পারতো, 3-4 গোল তো হয়ে গিয়েছিলো। হয়তো কোচ মনে করেছে যে জেড ল্যাগ আছে, এ আছে, ওকে খেলাবো না, একদম ফ্রেশ আরও কদিন প্লেয়ারদের সঙ্গে প্র্যাকটিস করি খেলিয়ে দিই। কিন্তু আমি এসেছিলাম যে ওই প্লেয়ারটা কেমন হবে দেখলে আমি আজকে বলে দিতে পারতাম যে ইস্ট বেঙ্গলের ভবিষ্যৎটা কি আমি বলে দিতে পারতাম। প্লেয়ারটার উপর অনেক কিছু নির্ভর করছে, তার কারণ আমরা যেসব টিমের সাথে খেলবো ডবল স্ট্রাইকারে খেলা দরকার হয়, এখন আর ওয়ান স্ট্রাইকারে খেলার দরকার নেই। তার কারণ হচ্ছে ম্যাক্সিমাম টিমই এবছরে খুব একটা মানে হাই কোয়ালিটির টিম নয়। মোহনবাগান আর মানে একটু ওই সুনীল ছেত্রী, এই দুটো টিমের সাথেই একটু ফাইট হওয়ার হবে, বাকি টিমগুলো সবই ওই ডিফেন্সিভ খেলবে, যার জন্য আমরা অ্যাটাকার দুটো চাই। ওই সেটা প্র্যাকটিস যখন এখানে হয় না, বাইরে হয় দেখি
কোচের একটু দু একটা কথাতে বুঝতে পেরেছি যে প্লেয়ারটা ভালো, টাচ পাচ ভালো আছে। ভালো, যতক্ষণ না মাঠে খেলবে ততক্ষণ আমরা কমেন্ট কোনো করতে পারি না। যুব ভারতীতে দিল্লির বিরুদ্ধে পিছিয়ে থেকেও 4-1 গোলে জয় ইস্টবেঙ্গলের। স্বভাবতই উচ্ছ্বসিত কোচ অস্কার। ম্যাচ শেষে কি বলছেন তিনি শুনে নেওয়া যাক। একই সঙ্গে হারের কারণ হিসাবে কোন বিষয়ে কথা বলছেন দিল্লি কোচ? Well, we started the game dominating, but our defense was very stretched by the opposition. They were playing a very clear 4-4-2. They were creating superiorities on the wings, especially with the overlaps of the fullbacks, so that created a problem in our defense with big distances, especially between Anguan and Jay, which is exactly the area where they scored the goals. So in the moment they were understanding how to do the woodwork on the wings that they were doing, and with our stretched defense, they started to put through passes that were penalizing us. So the solution, of course, was bringing one of the wingers of the ball side, more close to the fullback and close on our defense. And from there, I think that we hold them well and we stopped that number of opportunities that they have in the first minutes. And regarding Nunca, as I said last week, we are a team that we don't play a flat four only in defense, but when we attack, we want to have the superiority in central areas. So some of the options we have is inverting the fullback. So this is the reason why Nunga was coming more in central area, and Edmund, that was playing more close to Rashid in the defending moment, he could step up, link, and actually is one of the players to highlight today, Edmund, because he was the linking player in the central areas. When you lose the game, you can think what was wrong, but also in the lost game there are a lot of positives. I don't want to be the coach who after every game say that we played very well but we lost, because the football is not about playing well, football is about scoring goals. Today unfortunately we conceded many of them, and some of them were in my opinion individual mistakes, individual errors. We could have performed in such situations better. But I call it as investment for our team, because we are a newly established team, newly established club also. And every time you start something, you have to pay the price. When you enter, you have to invest. Now, the question is not about why we lost, the question is about how you react. As I said in the post-match interview, we have tough fixture, because at the beginning we have at least four very tough games before a short break. We had a game against Bengaluru, Isbengal, FC Goa and Mumbai. আইএসএল এ জয় দিয়ে যাত্রা শুরু করেছে মোহনবাগান সুপার জায়ান্ট। প্রথম ম্যাচে জয় পেলেও বেশ কিছু সুযোগও কিন্তু নষ্ট করেছে সবুজ মেরুন ব্রিগেড। যদিও শিলটন এসব নিয়ে ভাবতে নারাজ। মোহনবাগানকে নিয়ে বেশ আশাবাদী তিনি। তো আমার মনে হয় যেহেতু ফার্স্ট ম্যাচ সবসময় তো ডিফিকাল্ট হয়, আর স্টিল সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে ফার্স্ট ম্যাচ জেতাটা। তো আমার মনে হয় ফার্স্ট ম্যাচ ফার্স্ট উইন এটা অনেকটা মোরালি বুস্ট আপ দেবে যে ফার্স্ট ম্যাচ জিতেছে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় অ্যাটলিস্ট যে কোনো টিমের 2-3টে ম্যাচ লেগে যায়, কম্পিটিটিভ ম্যাচে খেললে 2-3টে ম্যাচ লেগে যায় তাদের সেট ডাউন হতে। কিছু নতুন প্লেয়ারও এসছে, কিছু সবাই মিলে যেমন অময় ট্রেন্ডে কিছু মিনিট খেলেছে, ওরা কনফিডেন্স গ্রো করেছে। তো এইভাবে ওভারঅল আমার মনে হয় আর একটা দুটো ম্যাচ গেলে আরো বেশি টিমটা কম্বিনেশন ভালো হবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে দেখতে গেলে যে মিসগুলো আমরা দেখেছি সেগুলো আমার মনে হয় এগুলো ওভারকাম করে যাবে। বাট আর এন্ড অফ পয়েন্ট ম্যাচ জিতেছে, এবং আমার মনে হয় চেন্নাই এগেস্টেও অনেক আমরা শক্তিশালী দল, এবং সেই দিক থেকে দেখতে গেলে খুব একটা অসুবিধা হওয়া উচিত নয়। আমার মনে হয় আমি যেটা বললাম যে ফার্স্ট ম্যাচ দেখে বিশ্লেষণ করা এখনই মুশকিল, কারণ সবে একটা ম্যাচ হয়েছে, আর 2-1টা ম্যাচ দেখতে হবে যে টিমের কম্বিনেশন কেমন হয়েছে, টিম ডিফেন্স থেকে হাফ লাইন থেকে সবাই কিভাবে নিজেদের মধ্যে বোঝাপড়া কেমন তৈরি করেছে। তো একটু সময় তো দিতেই হবে, একটা ম্যাচের উপর জাজ করা খুব ডিফিকাল্ট, আমার মনে একটু সময় লাগবে, কারণ কিছু প্লেয়ার চেঞ্জ হয়েছে, 2-1জন প্লেয়ার এসছে, অময় এসছে, তো আমার মনে হয় একটু সময় দিতেই হবে। একই সঙ্গে গত মৌসুমে সেভাবে নিজের পারফরমেন্স দেখানোর সুযোগ পাননি দিমিত্রি পেত্রাতোস। তাকে নিয়ে বহু সমালোচনাও হয়েছিল। এই মৌসুমের শুরু থেকেই ছন্দে ফিরেছেন। দিমির থেকে আরও সেরা পারফরমেন্সই প্রত্যাশা শিলটনের। একটা প্লেয়ার একটা কোচের উপর অনেকটা ডিপেন্ড করে তার খেলার প্রভাব, মানে কোনো প্লেয়ার হয় কোনো কোচের আন্ডার খুব ভালো খেলছে, কোনো আবার সেই প্লেয়ারটি কোনো কোচের আন্ডার সেভাবে নিজেকে সেভাবে হয়তো নিজেকে শো অফ করতে পারছে না, তো এটা হয়ে থাকে। তো সেই জায়গায় দাঁড়িয়ে পেত্রাতোস লাস্ট যখন মলিনার আন্ডার সেইভাবে নিজেকে, মানে সবাই আমরা পেত্রাতোসের ব্যাপারে জানি যে
হাউ গুড হি ইজ। তো সেই জায়গা দাঁড়িয়ে নিজেকে সেই ভাবে নিজেকে নিজের ইয়েটা শো করতে পারিনি লাস্ট মলিনার আন্ডারে। বাট আমার মনে হয় যেহেতু লেবেরো আন্ডারে এখন রয়েছে এবং লেবেরো অনেকদিন ধরে ইন্ডিয়ান ফুটবলে রয়েছে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় যে আবার পুরোনো প্যাটার্নসকে হয়তো আমরা দেখতে পারি। এবারই মলিনা যুগের অবসানে মোহনবাগানের দায়িত্বে আরেক পোড় খাওয়া কোচ সের্জিও লোবেরা। প্রথম ম্যাচেই তার হাত ধরে জয়ের স্বাদ পেয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট। আইএসএলের অন্যতম সফল কোচ মোহনবাগানের হয়েও যে বহু চমক দেখাবে তা বলতে দ্বিধা নেই প্রাক্তন বাগান ফুটবলারের। হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট কোচ। মানে আইএসএল যত কিছু কোচ এসছে সেটা সবাই আমরা জানি, যার জন্য মোহনবাগান ওনাকে নিয়েছে এবং আগেও অনেকবার ট্রাই করেছিল লাস্ট। বাট এটা আমার মনে হয় যে ওনাকে ওনার মতো ফ্রি হ্যান্ড ওনাকে রাখতে হবে, এবং উনি স্ট্রেজে খুব ভালো। উনি প্রত্যেকটা প্লেয়ারকে কিভাবে, মানে একটা প্লেয়ারকে ট্যাকেল করাটা খুব ব্যাপার, যে কিভাবে একটা প্লেয়ারকে কিভাবে ট্যাকেল করবে, বা তার খেলাটা কিভাবে বের করতে হবে, বা টিমকে কিভাবে এগিয়ে নিয়ে যেতে হবে একটা, বা কোনো হাত সিচুয়েশনে কিভাবে টিমকে বের করতে হবে। তো লোবেরা হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট। তো আমার মনে হয় একটু সময় দিলে লোবেরা অনেক কিছু ভালো কিছু করতে পারবে আশা করি। অন্যদিকে সোমবার মোহনবাগানের বিপক্ষ চেন্নাই। তারা কি পারবে মোহনবাগানের ঘরের মাঠে মোহনবাগানকে বেগ দিতে? কি বলছেন শিলটন পাল? চেন্নাই ফার্স্ট ম্যাচ হেরেছে। আমার মনে হয়েছে চেন্নাই, যেটুকু আমি দেখেছিলাম, কিছুটা আমি দেখেছিলাম ওদের, আমি 10-15 মিনিট ওদের ম্যাচ দেখেছিলাম। এখনই বলা মুশকিল, বাট হ্যাঁ মানে আমার মনে হয় খুব একটা অসুবিধা হওয়া উচিত নয় চেন্নাই ম্যাচ জেতা। মানে যদি কম্পেয়ার টু দেখা যায় প্রত্যেকটা ইচ পজিশনে দেখা যায় প্রত্যেকটা প্লেয়ার চেন্নাই এবং মোহনবাগান কম্পেয়ার করে দেখলে আমি বলবো মোহনবাগান অনেকটা এগিয়ে। সেই জায়গায় দাঁড়িয়ে এই ম্যাচটা জেতাটা অতটা অসুবিধা হওয়া উচিত নয়। বাকিটা তো ডিপেন্ড করছে ওই দিন প্লেয়ারদের মেন্টালিটি কি থাকছে। হোসে মলিনার সময় প্রথম একাদশে সুযোগ পেতেন না দিমিত্রি পেত্রাতোস, কিন্তু লোবেরার প্রধান অস্ত্র হয়ে উঠেছেন তিনি। এমনটা কিভাবে সম্ভব হলো জানাচ্ছেন প্রশান্ত বন্দ্যোপাধ্যায়। দেখো, কোচের একটা নিজস্ব কিছু ফিলোসফি থাকে, এগুলো প্রত্যেকটা কোচের নিজস্বতা থাকে। ওনার এটা মনে হয়েছে, সেই জন্য উনি ওনার মতো করে সাজিয়েছেন। ফলে ফার্স্ট ইলেভেনটা কিভাবে সাজাতে হবে, ফরওয়ার্ড লাইনে কি কাকে রাখা হবে, এই সাজানোটা তার পক্ষে, কেন যেহেতু তার কাছে অনেক অপশান আছে, এটাও একটা দেখতে হয় যে অপশানটা কি আছে। সেই অপশান আছে বলে উনি ওইটা মাথায় নিয়ে সেইটাকে দিয়ে শুরু করেছে। ফলে এইটা যে কোনো কোচেরই একটা নিজস্বতা থাকেই, এটা না ভাবার কিছু নেই। আইএসএল শুরু হওয়ার আগে থেকেই ফর্মে ফিরেছেন দিমি। প্রথম ম্যাচেও দুরন্ত পারফরমেন্স এই অজি তারকাকে নিয়ে, কিন্তু বেশ আশাবাদী প্রাক্তন মোহনবাগান ফুটবলার। না, ইনি তো সেদিনকার তো ধরো খুব একটা ওর যেটা কাজ সেটা করাই তো বাঞ্ছনীয়, সেটা তো করেনি তো তা না, যথেষ্ট করেছে। আবার কি, যেইটুকু করা সেইটুকু করে দিয়ে চলে গেছে। আবার কি, এটাই তো যে কোনো প্লেয়ারের ক্ষেত্রে এটা প্রয়োজন আছে। সেই জায়গাটাও যথেষ্ট নিজের কাজ করে দিয়ে গেছে। রবিবার মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে নামার আগে হঠাৎই স্টেডিয়াম নিয়ে অনিশ্চয়তার মধ্যে কেরালা ব্লাস্টার্স। গ্রেটার কোচিং ডেভেলপমেন্ট অথরিটির সঙ্গে স্টেডিয়ামে ভাড়া নিয়ে মতপার্থক্য, আর তার জেরেই ম্যাচের আগের দিন স্টেডিয়ামে তালা গ্রেটার কোচিং ডেভেলপমেন্ট অথরিটির। আর তাতেই এবার সূচি অনুযায়ী কেরালা ব্লাস্টার্সে ঘরের মাঠে ম্যাচ নিয়ে জোর জল্পনা শুরু হয়ে গেছে। ইতিমধ্যেই ওড়িশার একটি ম্যাচ পিছিয়ে গিয়েছিল। এবার কি তবে রবিবারে কেরালা ব্লাস্টার্স বনাম মুম্বাই সিটি এফসি ম্যাচও পিছিয়ে যেতে চলেছে? কারণ অথরিটির সঙ্গে স্টেডিয়াম পাওয়া নিয়ে কথা হলেও হঠাৎই দুই তরফের মধ্যে স্টেডিয়ামে ভাড়া নিয়ে একটা মতানৈক্য তৈরি হয়েছে, আর তার ফলেই ম্যাচের আগের দিন মিডিয়া রুম তালা দিয়ে দিয়েছিল গ্রেটার কোচিং ডেভেলপমেন্ট অথরিটি। কেরালাকেও ম্যাচের আগের দিন সাংবাদিক সম্মেলন অনলাইনেই সারতে হয়েছে। আইএসএল শুরু হলেও আবারও যেন সিঁদুরে মেঘ দেখতে শুরু করেছেন অনেকে। ভাষা দিবসের দিনই শুরু হয়ে গেল ঐতিহ্যের বয়সভিত্তিক লিগ সুশীল মেমোরিয়াল। অনূর্ধ্ব 15 এই ফুটবল প্রতিযোগিতার উদ্বোধনী ম্যাচে নৈহাটি বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল শ্যামনগর বাসুদেবপুর তরুণ সংঘ ও গরিফা স্পোর্টিং ক্লাব নৈহাটি। এই প্রতিযোগিতায় ঘিরে বসেছিল চাঁদের হাট। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন ফুটবলার রঞ্জিত মুখোপাধ্যায়, স্বপন সেনগুপ্ত সহ মোহাম্মদ রফিক। সেই সঙ্গেই মঞ্চে ছিলেন সাংসদ পার্থ ভৌমিক, ব্রিটিশ হাই কমিশনার অ্যান্ড্রু ফ্লেমিং, নৈহাটির বিধায়ক সনদ দে। ম্যাচের প্রথমার্ধ শেষের পরই সকলকে বরণ করে নেন জেলার সচিব শ্রী নবাব ভট্টাচার্য সহ জেলার কর্মকর্তারা। শনিবার রাতে মেজর লিগ সকারের সবচেয়ে মূল্যবান দুটি ক্লাব মুখোমুখি হবে লিওনেল মেসির ইন্টার মায়ামি এবং সান হিউমিনের লস অ্যাঞ্জেলস এফসি। প্রাক মৌসুমে চোট সারিয়ে উভয় দলই এই লড়াইয়ের জন্য প্রস্তুত। MLS গোল্ডেন বুট বিজয়ী এবং দুবারের বর্তমান MVP মেসি হালকা হ্যামস্ট্রিং ইনজুরির কারণে প্রাক মৌসুমের ম্যাচ থেকে নাম তুলে নিয়েছিলেন। চোট সারিয়ে মায়ামির প্রশিক্ষণে ফিরে এসেছেন মেসি।
শনিবার লা লিগার গ্রুপ লিগের ম্যাচে অ্যাথলেটিকো বিলবাও মুখোমুখি হয়েছিল এলচের বিপক্ষে। সেকেন্ড হাফে শুরুতে সিলভার করা গোলে এলচে 1-0 গোলে এগিয়ে যায়। সেই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি এলচে। গুরুজেতার করা জোড়া গোলে 2-1 ম্যাচ জিতে যায় অ্যাথলেটিকো বিলবাও। এই জয়ের পর লিগ টেবিলে 8 নম্বরে উঠে আসে বিলবাও। বিরাট রোহিত থেকে অভিষেক বুমরা আন্তর্জাতিক মঞ্চে কিরকম করছেন সকলে। ক্রিকেট দুনিয়ার যাবতীয় খবর সঙ্গে ঘরোয়া ক্রিকেটের খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট লে ছক্কা। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মিডল অর্ডারের ব্যাটিং পজিশনে বদলের পরিকল্পনা ভারতের। পরিস্থিতি অনুযায়ী হার্দিক পান্ডিয়া কিংবা শিবম দুবেকে ওপরের দিকে পাঠানো হতে পারে। এবারে টি-20 বিশ্বকাপে ভারত অপরাজিত থাকলেও মিডল অর্ডারে বেশ সমস্যা দেখা গিয়েছে, বিশেষ করে সূর্যকুমার থেকে তিলক বর্মাদের খানিকটা স্লো ক্রিকেট কিংবা দ্রুত উইকেট হারানো। সেই কথা বিচার করে এবার হার্দিক কিংবা দুবের ব্যাটিং পজিশন বদলের পরিকল্পনা চলছে। সেক্ষেত্রে যদি 8 থেকে 9 ওভার পর্যন্ত কোনো উইকেট না পড়ে তবে হার্দিককে ওপরের দিকে ব্যাটিংয়ে আসতে দেখা যেতেই পারে। এমনকি সূর্যকুমার যাদবের ব্যাটিং পজিশনেও আসতে পারে বদল। সেই সঙ্গে দক্ষিণ আফ্রিকার স্পিন আক্রমণ সামাল দিতেও বিশেষ প্রস্তুতি সারছে ভারতীয় দল। এবারের বিশ্বকাপে ভারতের ব্যাটারদের স্পিনারদের সামনে সমস্যায় পড়তে দেখা গিয়েছে। দক্ষিণ আফ্রিকা যে সেই সুযোগটা কাজে লাগাতে চাইবে তাও বলার অপেক্ষা রাখে না। ম্যাচের আগের দিন সেদিকেই ভারতীয় দলের বাড়তি নজর। অন্যদিকে সুপার 8-এর প্রথম ম্যাচে নামার আগে মোহাম্মদ সিরাজের চোট নিয়েও খানিকটা চিন্তায় টিম ইন্ডিয়া। টি-20 বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে সুপার 8-এ উঠেছে ভারতীয় দল। গতবারের চ্যাম্পিয়ন সূর্যকুমার যাদবের সামনে রবিবার গতবারের রানার্স দক্ষিণ আফ্রিকা। শুক্রবার থেকে এই ম্যাচের প্রস্তুতি শুরু করে দিয়েছে ভারতীয় দল। প্রস্তুতি শুরুর আগে সূর্যদের উদ্বুদ্ধ করলেন 3-0 করা অভিষেক শর্মা। ভারতীয় দলের প্রস্তুতির একটি ভিডিও সমাজ মাধ্যমে ক্রিকেট প্রেমীদের সঙ্গে ভাগ করে নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। তাতে দেখা গিয়েছে অনুশীলন শুরুর আগে দলকে উদ্বুদ্ধ করছেন অভিষেক, তার ডান দিকে শিবম দুবে এবং বাঁদিকে ঈশান কিষান। গ্রুপ পর্বে 3টি ম্যাচেই আউট হয়েছেন 0 রানে। তবুও তার উপর দলের ভরসা যে এখনও অটুট তা বুঝিয়ে দিয়েছে দলের অনুশীলন শুরুর আগের কয়েক মিনিট। হয়তো ফর্মে না থাকা ব্যাটসম্যানকে এভাবেই উৎসাহিত করতে চেয়েছেন গৌতম গম্ভীরেরা। এবারে টি-20 বিশ্বকাপ প্রমাণ করে দিয়েছে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে আর দুর্বল দল বলে কিছু নেই। নেপাল, নেদারল্যান্ডস, ইতালিরা সেটা বুঝিয়ে দিয়েছে। ওয়াংখেড়ে স্টেডিয়ামে 30,000 দেশবাসী গর্জনের সামনে ইতিহাস লেখার সুযোগ সকলের হয় না। অল্পের জন্য লোকেশ আর নেপালের স্বপ্ন সেদিন পূরণ হয়নি। তবে ভুল করেননি ব্রাড ইভান্স। ম্যাথু কুনেম্যানকে রান আউট করার সঙ্গে সঙ্গেই ইতিহাস গড়ে ফেলেছিল জিম্বাবুয়ে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে সুপার 8-এ জায়গা করে নিয়েছে জিম্বাবুয়ে। টি-20 বিশ্বকাপ না খেলা নিয়ে প্রাক্তন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলকে একহাত নিয়েছেন মোহাম্মদ সালাউদ্দিন। বাংলাদেশের সহকারী কোচের দাবি, মিথ্যা কথা বলে ক্রিকেটারদের স্বপ্নভঙ্গ করেছেন নজরুল। তার অভিযোগ, বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং খেলোয়াড়দের সঙ্গে আলোচনা না করেই ক্রিকেটারদের স্বপ্নকে হত্যা করেন নজরুল। তার সিদ্ধান্তের ফলে 2 ক্রিকেটার মানসিকভাবে কোমায় চলে গিয়েছিলেন। ক্রিকেট ফুটবলের বাইরেও অন্যান্য খেলা নিয়ে আমাদের সেগমেন্ট উইন প্লে। চলতি বছরে অস্ট্রেলিয়ান ওপেনে অপরাজিত ছিলেন বিশ্বের 1 নম্বর টেনিস খেলোয়াড় কার্লোস আলকারাজ। শনিবার কাতার ওপেনের সেমিফাইনালে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আন্দ্রে রুবেলভকে 7-6, 4-6 গেমে হারিয়ে কাতার ওপেনের ফাইনালে জায়গা করে নিলেন আলকারাজ। প্রথম সেটে রুবেলভ পিছিয়ে থেকে দ্বিতীয় সেটে সমতা ফেরানোর চেষ্টা করলেও ব্যর্থ হন তিনি। প্যারালাল ঝলক আজ এই পর্যন্তই। ফুটবল, ক্রিকেট সহ খেলাধুলার যাবতীয় লেটেস্ট আপডেটের জন্য প্রতিদিন রাত 10টায় প্যারালাল ঝলকে নজর রাখুন।